তার এই দাওয়াতের প্রক্রিয়ায় প্রভাবিত হয়ে সারা পৃথিবীতে ব্যাপকভাবে অমুসলিমদের মধ্যে ইসলামের বিস্তার লাভ শুরু হয়েছে। ডাক্তার জাকির নায়েক সারা দুনিয়াব্যাপী একজন ইসলামিক স্কলার। তার সাথে মাসলাগত বিষয়ে কিছু মতপার্থক্য আলেম ওলামাদের আছে, থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়, ওটা একটা ভিন্ন সাবজেক্ট। এবং তিনি এক সময় এক ধরনের স্কুল অফ থট ফলো করতেন। পরবর্তীতে তিনি আবার নিজের একটা স্টেটমেন্টের মাধ্যমে তিনি মাযহাবের পক্ষে সর্বশেষ কঠোর এবং অত্যন্ত পরিষ্কার বক্তব্য রেখেছেন। সেই কথা আলাদা। আমি বলতে চাই, ডাক্তার জাকির নায়েক সাহেব তো কোনোদিন প্রতিবাদী ভাষায় কথা বলেন নাই। উনি তো সবসময় খুব শান্ত ভাষায়, যুক্তির ভাষায়, প্রমাণ দিয়েই কথা বলেন। এবং তিনি একটা মিডিয়ার মাধ্যমে এবং বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে সারা ভারত জুড়ে, সারা পৃথিবী জুড়ে অমুসলিমদের মধ্যে ইসলামের দাওয়াতের কাজ করেছেন। উনি যেহেতু দাওয়াতের কাজ করেছেন, এই জন্য ওনার ভাষা, ওনার বচন ভঙ্গি, ওনার কথা বলার ধরন সব দাওয়াতের। দাওয়াতের বিষয়টাই হলো মেডিসিন স্পেশালিস্ট, এখানে কোনো সার্জন নাই। তিনি একজন দায়ী, ডক্টর জাকির নায়েক সাহেব একজন দায়ী। এই জন্য তার ভাষা সব ওই মেডিসিন মার্কা। ভাষার মধ্যে কখনোই প্রতিবাদী ভাষা নাই, তেজস্বী ভাষা নাই। ভারত জুড়ে হাজার হাজার অমুসলিম ঝাঁকে ঝাঁকে, দলে দলে ইসলামের কালেমা পড়ে পতাকা তলে সামিল হতে আরম্ভ করলো। বলেন তো, ডাক্তার জাকির নায়েক সাহেব এখন কোথায় আছেন? ওনার বাড়ি তো ভারত। উনি ভারতে থাকেন নাই কেন? ওনাকে থাকতে দেওয়া হয় নাই। ওনার মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছে কেন? ওনার মিডিয়া নাকি জঙ্গিবাদী। ওনাকে সাব্যস্ত করা হলো জঙ্গিবাদী, ওনার মিডিয়াকে সাব্যস্ত করা হলো জঙ্গিবাদী করে ওনার পিস টিভিকে বন্ধ করে দেওয়া হলো, ওনার মিডিয়া বন্ধ করে দেওয়া হলো। ওনাকে জঙ্গিবাদী সাব্যস্ত করে ওনার নাগরিকত্ব এবং ওনাকে রাষ্ট্রীয় আইনে মারাত্মক অপরাধী সাব্যস্ত করা হলো, যার কারণে তাকে রাজনৈতিক আশ্রয় নিয়ে প্রবাসে জীবনযাপন করতে হচ্ছে। আমাদের সাথে আর কতটুকু কঠোরতা, আমার চেয়ে তো হাজার গুণ বেশি কঠোরতা ডক্টর জাকির নায়েক সাহেবের সাথে করা হয়েছে। অনেকে আমার